আমি যে আলোচনাটা করতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে দিবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব। যাবার কইছে কে? নবী। নবী যাবার কইছে কে? আর আল্লাহ কি কয়? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। আপনারা বলেন তো, 90% মুসলমানের দেশে আগডুম বাগডুম ঘোড়াডুম সাথে ঢাক ঢোলক ঝাদর বাদে এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে সরকার মাস গেলে 50,000 টাকা বেতন দেয়। আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন, এই মাদ্রাসায় যারা শিক্ষা দেয় এদেরকে সরকার 1 টাকাও দেয় না। আপনারা বলেন তো, যেই সরকার প্রাইমারির দাম বুঝলো, হাফেজি মাদ্রাসার দাম বুঝলো না, এই সরকার মরে গেলে কোন আলেম তার জানাজা করা যাবে না। জোরে কোন কথা বলে পটা বলা লাগবে ভাই না? কি বুঝতেছেন? আগডুম বাগডুম দিয়ে জানাজা হবে, তাহলে আল্লাহ আকবার ঠিক থাকবি, ভিতরে একটাও দোয়া চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আগে খোঁজ নেই, জানাজা তো আমাকে বহু লোক করবার কয়, আগে যাই আমি শুনি, কে ভাই এই বেঁচে থাকতে কোন দল করছে? তখন বলছে হুজুর ওই দল। তখন আমি বুঝি তো এই বেঁচে থেকে শয়তানের দল করছে, এক আল্লাহর দলের জানাজা করা যাবে না তো। কারণ দোয়া কি জোরে পড়া লাগে না মনে মনে? আগে আল্লাহ আকবার কইয়া যা আছে ভাই, ওই খালি জ্যাথা হলে ওই বললে হুজুর চলবি না রে, আমাকে জাহান্নামের দোয়া করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকারি বেতন পায়, আর হাফিজ মাদ্রাসার জন্য চাঁদা তুলে চলান লাগে কি? আগামীতে আমরা কোরআনের বাংলাদেশ দেখব, সব প্রাইমারিকে একদম বাগদমকে কবর দিয়া জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন, কোরআনের শিক্ষা সর্বোত্তম দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছোট বাচ্চাকে একদম বাগদম না দিয়া কোরআনে শিক্ষা দেন, দেখবেন ছেলের পরিবর্তন। ছেলে বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ইয়াকফিরুল্লাহ আলাইকুম। বাপ কয় কে বাজান? হুজুর শিক্ষা দিতে, বাড়ির যে বাপক সালাম দিয়ে মুসাফা করবা। আর প্রাইমারিরা সালাম শিক্ষা দিচ্ছে, খারাপ হয় পেশাব করে, জিজ্ঞাসা হয় বসিস না কেন, তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ও কাই চাচা যে কি কন, প্রাইমারি পেশাবখানা যদি আমার স্যারই খাড়া হয় পেশাব করে। আজকে সেই স্কুলের অবস্থা দেখেন, আর এই মাদ্রাসার খবর দেখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। ওই দুর্বল সাহাবীর কথা শুনে নবী বললেন আকামত হয়ে গেছে, তারপরেও নামাজ দেরিতে হবে। এখান থেকে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ কোনোদিন আগেও পড়াবার পারবে, তাই বলে অক্তের আগে না, কোনোদিন আগেও পড়াবার পারবে, আবার কোনোদিন দেরিও করতে পারবে। জোরে গান ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ইমামেরা যদি একটু দেরি করে, দেখবেন শেষে মুসল্লি আইছে, ইমাম সাহেব জুম্মার দিন একটু ওয়াজ, একটা পয়েন্টের উপর আরে 1 মিনিট লাগবে, কয় মিনিট? ওই ঢুকাই, হুজুর কি আপনার কি সময় জ্ঞান নাই? ইমাম সাহেব বলতেছে আমার ভুল হয়ে গেছে ভাই, আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করা হলো। ওই শালা সবার শেষে আসে আগে নামাজ পড়ে বাড়ি যাবি। ওই মসজিদের মধ্যে ঘড়ি দেখে, ওই বাজারে চা খাবার গেলে একবার ঘড়ি দেখে না। জোরে কোন কথা বলেন? এরকম মুসল্লি আছে না নাই? আর ইমাম গুলা মসজিদের মুসল্লিরা যা খায় তাই সেই মোতাবেক কাম করে। আল্লাহ নবী বলেন আজকে নামাজ দেরিতে হবে। এই বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়াইছে, মেহরাব থেকে নবী ওই দুর্বল সাহাবী, মসজিদ নবী মানে বিশাল মসজিদ, ওই মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন যাবার চায়, এমন সময় আইন মন্ত্রী ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই নবী দুর্বলের কাছে কেন যাচ্ছেন? বরং আপনি হুকুম করেন অক্সিয়াং দোলা করে ধরে এনে আপনার সামনে হাজির করতেছি। আপনার কি বুঝতে পারছেন আমি কি কইলাম? যে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি কেন চাবেন?
আপনি খালি হুকুম দেন, ওকে এরকম শান করে নিয়ে এসে আপনার সামনে বসাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, ওমর মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। আমি নেতা যা করব সেটাই তোমাকে মানা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যেটা করবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানহু। আমি নবী যাবার চাচ্ছি, আর তুমি কেন তাকে আমার কাছে আনবার বলতে চাচ্ছ? তোমার দুই চোখ দিয়ে দুর্বল দেখতেছো। ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে একবার দেখো তো ওখানে কে বসে আছে। সুবহানাল্লাহ। দুই চোখ দিয়ে দেখতেছে দুর্বল বসে আছে, একবার দুই চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে তাকে দেখো তো এই মালটাকে। সুবহানাল্লাহ। আজকে আপনার দুই চোখ দিয়ে দেখতেছেন এমপির বাড়ি পুড়িয়ে দিল, এমপির হরিণ খাইলু। খেরে পাগলা, দুনিয়ার বাড়ি পুড়িয়ে দিছে, মরার পরে ওর উপর কি হবি একবার চিন্তা করো, একবার চিন্তা করো। বাংলাদেশের একটা আওয়ামী লীগ বললে একটা লোক ইন্না লিল্লাহ কয় না, সব লোক আলহামদুলিল্লাহ কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোন মানুষ মরে গেলে জনগণ যদি আলহামদুলিল্লাহ কয়, এটা কি কষ্টে কয় না খুশি হয়ে কয়? তোরা এমন কি অকাম করলি যে মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ না কয়, আলহামদুলিল্লাহ কয়? অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন, দুনিয়ার বাড়ি যখন পুড়ে দিছে, মরার পরে কবরের খবর কি হবে একটাবার মুসলমানের চিন্তা করার দরকার আছে না নাই? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সব এই মুরব্বী যায় দেখ, মুরব্বী দেখেন কবরের কথা হচ্ছে এবারে। ডানে কবর বামে কবর, সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। রাসূল বলে, ওমর দুই চোখ না দেখে চোখ বন্ধ করে দেখো। চোখ বন্ধ করে কি দেখবেন? চোখ বন্ধ করলে তো আমরা দেখতে পাই না। হুজুর এটা আমার বাসা, 2.5 কোটি টাকা খরচ করে তৈরি করছি, হুজুর দোয়া করেন। আমি বললাম, ভাইজান এটা বাড়ি? না হুজুর এটা আমার বাসা। চোখ খুলে দেখতেছে বাসা। যদি বলেন চোখ বন্ধ করো, একটাবার চোখ বন্ধ করো। ও যখন চোখ বন্ধ করছে আর কানের কাছে দেখি চোখের পশমের তলতে পানি আসছে, দেখে কান্দিস কে? না হুজুর এটা আমার বাসা লয়। তাহলে এইটা কি? বলে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, কিছুদিন আপনি বসত করতে পারবেন কিন্তু চিরস্থায়ী থাকতে পারবেন না। মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, আমাদের আসল বাড়ি জান্নাতে যদি আমরা যাবার চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করে ওই দুর্বল সাহাবীর দিকে তাকাইছে, চোখ বন্ধ করে। অন্তর চক্ষু দিয়ে যখন তাকায়, ওমর ফারুক কাঁপতে 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 ঠাস করে পড়ে যায়। ওমর ফারুক আর দাঁড়িয়ে থাকতে পারে না। ওমর ফারুক যখন পড়ে গেছে, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর কি দেখে এমন করে পড়ে গেল? রাসূল বলতেছেন, কি দেখে কেমন ভাবে পড়ে গেল আমি বলবো না, কিছুক্ষণ পরে ওমরের হুঁশ হলে ওমরের মুখ থেকে তোমরা শুনে নিও। ধরে কোন সুবহানাল্লাহ। আমার কথাকে বুঝতে পারতেছেন? এরকম দেখে কাঁপতে 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 ঠাস করে পড়ে গেছে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক কি দেখে পড়ে গেল? রাসূল বললেন, আমি বলবো না, কারণ আমি তো আর দেখিনি। দেখছে কে? এই তো সারা জীবন ব্যবসায় থাকবি না, হুঁশ যখন ফিরে পাবে তখন তোমরা জিজ্ঞাসা করো এমন কি ওমর দেখলো যে এটা দেখার পরে এমন করে পড়ে গেল। আজকে আপনার চোখ বন্ধ করে দেখেন, সবাইকে বলতে যে চোখ বন্ধ করে দেখেন, আকদম বাগদম ঘোড়াডম সাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর এই কোরআনের হাফেজ মাদ্রাসার জন্য সরকারের বাজেটে একটা টাকাও নাই। কারণ কি? চোখ বন্ধ করে দেখেন। দেখেন তো, কেবারে দেখেন না কেরে? এই ছেলেরা চোখ বন্ধ কর, দেখা যায় না? আপনি মনে হয় পড়েন, ওই ভাই পড়ছে। আমরা ছোটবেলা পড়ছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 মিত্র। 1 কি? চন্দ্র। পক্ষ কয়টা? আলো পক্ষ, অন্ধকার পক্ষ। আর 3 হলো নিত্র। নিত্র মানে চোখ। তাহলে আপনার 2 চোখ বন্ধ করে দিলি দেখতে পাচ্ছেন না, তার মানে কি?
হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। গান শোনেন আপনারা? হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। আমি একটা গান গাবো, কি মন খারাপ করতেছেন? ওটা বসা না করে একটু মনোযোগ দিয়ে শোনেন। কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে কি? সোনা। সামনে পড়ে কি? এই যে দুবলাগাড়ি হাফেজি মাদ্রাসা, এটা কি? আরো জোরে বলে এটা কি? আর প্রাইমারি কি? মাটি রে মাটি। সামনে পড়ে আছে সোনা, কানা হাতে তুলে নেয় না, মাটি মনে করে ফাইলা দেয়, কানার ভাগ্যে ধন মিলে না। তা আপনারা আজকে এখানকার আপনাদের ছেলেগুলোকে সব প্রাইমারি দিলেন, এ হাফেজি মাদ্রাসা দিলেন না। আপনারা কি চোখ আছে না কানা? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যদি আপনারা চালু রাখতে চান, সরকারি কোন অনুদান, কোন চাকরির বেতন দিবে না, আপনাদেরকে দান করে এই মাদ্রাসা চালান লাগবে। আমি শুধু তাদের কাছে বলবো যাদের বাপ মা কবরে গেছে। এখানে বাপ মা মারা গেছে এমন কয়জন আল্লাহর বান্দা আছে? একটু হাত তোলেন। যারকে বাপ মা মারা গেছে তারা হাত তুলবেন। হাত হাত নামান তো। যারকে বাপ মা মরেনি তারা হাত তোলেন তো। তো বোঝা যাচ্ছে সমান সমান বারে। আচ্ছা, হাত নাহান। এরকে বাপ মা মরেনি। আপনারা যাদের বাপ মা মারা গেছে, শোনেন, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য বিশ্বাস করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এই যে কোরআন শরীফ আপনারা দেখতেছেন, একটা করে কোরআন এই দুবলাগাড়ি মাদ্রাসার দান করা লাগবে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য। যার পকেটে টাকা আছে আমি তার কাছে দাবি করতেছি, বাজারে যায় কোনো কোরআন শরীফ আনে এখানে দেওয়ার দরকার নাই। কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা দেবেন। আপনি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। আর আপনারা যারা বসে আছেন 500 টাকা দিবার পারবেন না, বাপ মা যাদের জীবিত আছে, আপনাকে রুমাল যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা আল্লাহর রাস্তায় আপনার দান করবেন। অন্যদিকে সাইড নামাইরা বাপ মার কথা মনে করেন, অন্তরের চক্ষু দিয়ে একবার তাকায় দেখেন, বাবা কান্দে, মা কান্দে, কবরতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। রফিকুল মিস্ত্রি 4টা কোরআন শরীফ বাবা তাদের জন্য খুলে দিবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। ও মায়েরা, পর্দার মধ্যে থাকবেন। পর্দা হারা যদি ঘুরেন একটা আমল আল্লাহ কবুল করবে না। আমার মায়েরা যারা বসে আছেন, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে আপনাদেরকে পর্দা নিশে হওয়া লাগবে। মা 2টা, এখানে টাকা দাও, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। হ্যাঁ, আফরোজ আমার মা 100 টাকা দান, কোরআনের জন্য 500 টাকা, তোমার 600 টাকা দান করেছে। মা আফরোজার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই পিছনে যারা বসে আছেন আপনারা সামনে আসেন তো, টাকা দেওয়া লাগবে না, আসেন সামনে আসেন। আজকে এই মাহফিল শুধু ওয়াজের মাহফিল না, দোয়ারও মাহফিল। এই দোয়ার দরকার আছে না নাই? জোরে কেন? এই তোমরা ডাঁড়া রাখেন, বসো বসো, এখনই দোয়া হবে, সবাই বসো। যারা পিছনে আছেন সবাই সামনে আসেন তো, আসেন। আপনি খালি উঠে সামনে আসবেন, আসবেন আর বসবেন। 1 বছরে কোনো ডাক্তারিকে যাওয়া লাগবে না, ঝাঁকি দিয়ে উঠবেন, ঝাঁকি দিয়ে বসবেন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। করেন না কেন? আপনার কি মনে করতেছেন কোরআনের পাওয়ার নাই? এই যে পিছনে বসে আছেন, পিছনে থাকবেন কেন? সামনে আসেন। আল্লাহ আপনাকে সুযোগ দিছে তো। মানুষের চাপে আপনি পিছনে বসেছিলেন, এখন তার চাপ নাই রে ভাই। আগে যেখানে বসেছেন ওই জায়গা একটা সাক্ষী হচ্ছে, এখন আবার জায়গা পরিবর্তন করে আরেকটা জায়গায় বসলেন, ওই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়ে গেল। জোরে কেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাঁকে ফাঁকে না বসে চলে আসেন, সবাই সামনে চলে আসেন। সাহাবেরা বললেন, যখন ওমর ফারুকের হুঁশ ফিরাইছে, ওমর ফারুকের যখন হুঁশটা ফিরাইছে, সমস্ত সাহাবেরা বললেন, ওমর ভাই, ওই দুর্বল সাহাবীর দিকে চোখ বন্ধ করে তুমি কি দেখছো ভাই, যেটা দেখার পরে তুমি কাঁপতে কাঁপতে পড়ে গেলে? আমরা তোমার মুখে একটু শুনবার চাই। ওমর ফারুক বললেন, যেখানে আল্লাহর নবী আছে সেখানে আমার কথা চলবে? আপনারা বলেন তো, নবী উপস্থিত আছে। হাদিস কয় প্রকার?
হাদিস জানেন আপনারা কয় প্রকার? একটা হলো হাদিসে কওলি, যেটা নবী জবানে বলেছেন, এটা হলো হাদিসে কওলি। আর একটা হলো হাদিসে ফেলি, নবী বলে নাই কিন্তু আমল করেছেন, এই হাদিসও মানতে হবে। আর একটা হলো হাদিসে তাকরিরি, নবীর সামনে সাহাবীরা বলেছেন, নবী নিষেধ করেন নাই, এটা হলো হাদিসে তাকরিরি। 3 হাদিসে মানা লাগবে। কয়টা? হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি। এখন নবীর সামনে উমর যেটা বলতেছে, নবী যদি সমর্থন দেয় তাহলে এটা হাদিসে তাকরিরি, এটাও মানা লাগবে। আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ওমর ফারুককে নবী বলেন, ওমর আমি তোমাকে অর্ডার দিলাম। ওমর ফারুক লক্ষ্য করে দেখে ওমরের পাশে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, তার নাম হলো হযরত আলী, যাকে আল্লাহ নবী বানাইছেন শিক্ষামন্ত্রী। ধরে না সুবহানাল্লাহ। দেখিছে কে? আইনমন্ত্রী। দেখেছে কে? আর নবী ডাক দিয়েছেন কাকে? অর্থমন্ত্রী। এখানে খুব খেয়াল করবেন, ডাক দিয়েছেন অর্থমন্ত্রী, দেখেছে আইনমন্ত্রী, কাছে খাড়ায় আছে শিক্ষামন্ত্রী। মারাত্মক পেঁয়াজ। শিক্ষামন্ত্রীর নাম কি? কথা কয় না। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশে কোন শিক্ষার গুরুত্ব বেশি হতো? কথা কয় না রে ভাই, কথা কয় না রে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে জ্ঞানী এবং সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। একটা লোক সুবহানাল্লাহ করলো না, খেলো উপর থেকে একজন সুবহানাল্লাহ করলো। বিশ্বাস হচ্ছে না, কেমনে হবে? আপনার ছেলের যে মাস্টার তিনটা মাস্টার, আপনার ছেলের ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেন, ওই ছেলের অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেন, ওই ছেলেকে 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। একই ছেলের কয় মাস্টার? তাহলে 3 মাস্টারকে আপনি কয় চোখে দেখলেন? ইংরেজি মাস্টারকে 2000, ইংরেজি অঙ্ক মাস্টারকে 1500 মাস গেলি, আর 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়াচ্ছে, এখন পর্যন্ত। ছেলে যখন বাপকে এসে বলতেছে, আব্বা আমি নিজে নিজে কোরআন পড়তে পারি আব্বা, তখন বাপ কয় আমার হুজুরের কথা মনেই নাই রে। মানে কোরআন যে শিক্ষা দেওয়া লাগবে, এটা অনেক বাপের মনেই নাই। তো তুই যখন নিজে নিজে কোরআন পড়তে পারিস, মরে গেলে কোরআন পড়িস, বা মরে গেলে কোরআন পড়িস, বেঁচে থাকতে লয়, মরে গেলে। আপনার বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য? সবাই বলা লাগবে, এই কথাটা কত বড় গুরুত্বপূর্ণ। কোরআন কি মরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য? আজকে আমরাই কিন্তু হুজুর, কেউ মরলি যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই। মরিছে, ওর বাড়ির যায় এক খতম করার খালি ঝুঁকে 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 পড়ে, ছাত্র নিয়ে পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমরা এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হলো যে মরিছে আর রুহে দিয়ে দাও আল্লাহ। তখন 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই হুজুর যে ছাত্র করে দোয়া করলো, যে এক খতম কোরআন পড়া যা সওয়াব হলো, ওই মরাক দিয়ে দাও। তো তুমি কি বলতেছে? আল্লাহ বলতেছে, একই সওয়াব কয়বার? কারণ প্রতি অক্ষরে 10টা করে নেকি। ওই যখন পড়িছে, পড়া মাত্রই পড়াও শেষ, নেকি লেখাও শেষ। আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি, জালিকার একবারে 30 নেকি, এইভাবে সব লেখা শেষ। এই যে আবার বলতেছে উমুকে রুহে দাও, তো একই নেকি কয়বার? আল্লাহ কয়, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন ঠিক কি না? হুদাল্লিল মুত্তাকিন। তাও সবার জন্য না, আবু জেহেলের জন্য না, আবু বক্করের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? কোরআন শুনেছে আবু জেহেল, কোরআন শুনেছে আবু বক্কর। আবু জেহেল কোরআনের শত্রুতা করেছে, আর আবু বক্কর কোরআনের জন্য জীবন দিবার চাইছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার সামনে যারা বসে আছেন এই শেষ মুহূর্তে, বেশি লোকের দরকার নাই, 300 জন। কয়জন সংসদে? কয়জন লাগবে? এই গোটাল 18 কোটি সংসদ লাগবে, খালি 300টা ভালো মানুষকে আপনার পেটে দেন। কেমন আইন করবি? না মানলে পাশার ছাল উঠে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই গোটাল মাহফিল বড় মানুষের কোনো দরকার নাই, যে কয়জন মানুষ বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আগামীকাল আবার রিপ্লাই করবেন। কি কথা বলতেছিলাম? ওমর ফারুক যখন বলবার চাই, কি দেখছে, এমন সময় লক্ষ্য করে দেখে তার পাশে শিক্ষামন্ত্রী দাঁড়ায় আছে। কি মন্ত্রী?
শিক্ষামন্ত্রী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতেন, শিক্ষামন্ত্রীর মধ্যে কয় প্রকার গুণ আছে, কত এলেম আছে আপনার জানেন? রাসূল বলেছেন আমি হচ্ছে এলেমের শহর, এই শহরের এলেম যদি নিবার চাও আলী দরজা দিয়ে তোমরা এলেম নাও। ধরে কেন সুবহানাল্লাহ। হযরতের আস্তে করে বসে ওমর ফারুকের হাত ধরে বলতেছেন, ওমর ভাই আপনি চোখ বন্ধ করে কি দেখলেন? আমি আলীর জানা না। এখান থেকে বোঝা গেল কেউ গায়েব জানে না, একমাত্র জানি কে। কথা কন না কেন? মানে তুমি দেখছো, তুমি বলবার পারবো, আমি যতই জ্ঞানী হই আমার বলার এলেম নাই। আমরা সকলেই বিশ্বাস করব গায়েবের এক নম্বর মালিক কে? আরো জোরে। রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে না জানা। তাহলে আগে জানি কে, তারপরে জানি কে, তারপরে জানি কে, তারপরে জানি হচ্ছে আলী। কারণ আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরজা। কথাটা বুঝতে পারতেছেন না? আগে জানে কে, তারপরে জানে কে? আল্লাহ নবী, তারপরে জানে হযরত আলী। কিন্তু সে আলী বলতেছেন ওমর ভাই চোখ বন্ধ করে আপনি কি দেখে কাঁপতে কাঁপতে পড়ে গেলেন? আমি আলীরও জানা নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওমর তুমি যা দেখছো সমস্ত সাহাবীর মধ্যে বলে দাও। হযরত ওমর বলতেছে রাসূলুল্লাহ আমি চোখ বন্ধ করে দেখতে পাই যে ব্যক্তি বসে বসে নামাজ পড়বে। আপনি মেহরাব ছেড়ে যার কাছে যাবার চাইছিলেন, প্রথম দিকে আমি একটু রাগ করেছিলাম, কারণ আপনাকে বলেছিলাম আপনার জুতার উপর সে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর আপনি যাবেন কেন? আমি আপনাকে আপনার কাছে ওকে হাজির করে দেই। এইটা রাগ করে আমি চোখ বন্ধ করেছিলাম। চোখ বন্ধ করে দেখতে পাই ওই দুর্বল সাহাবীর ঈমান এত পাওয়ারফুল ঈমান, ওই দুর্বল সাহাবীর ঈমানটা খুলে যদি আসমানে লেগে দেওয়া হয় সূর্যের চাইতেও বেশি আলো দিবে। আপনারা বলেন তো ঈমানের পাওয়ার আছে না নাই? এ ধরে কেন আছে না নাই? বাংলাদেশের মুসলমান ভারতের হলো মালোয়ান। আমাদের ঈমানের পাওয়ার কি? সবাই বলেন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ফিরআউনের সাথে কম সৈন্য ছিল? কোন ইতিহাসবিদ লিখেছে লক্ষ লক্ষ সৈন্য ছিল, তাদের হাতে অস্ত্র ছিল। মুসার সাথে সামান্য কয়েকজন দুর্বল না খাওয়া পাটি। সামনে সাগর। ফিরআউন কয় রে মুসা ভালোই তো দৌড়ালো, এখন দৌড়াতো, এখন দৌড়া, সামনে সাগর, আর দৌড়ার পারবি? একবারও মুসা নবী সাগরের দিকে তাকায় না। তাকে আছে কার দিকে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ আমরা যদি তোমার মুমিন হই তাহলে তোমার কাছে আমরা সাহায্য চাই, তুমি অবশ্যই আমাদেরকে সুসংবাদ দিবা। ধরে কোন কথা ঠিক কি না? কার দিকে তাকা আছে? আল্লাহ কয় কেরে মুসা, ফেরাউন বারবার সাগর সাগর কয়, একবার তাকালে কি হয়? একবার তাকা। মুসা নবী তাকায় দেখে পানির স্রোত, বিশাল সাগর। আল্লাহ বলে হাতের মধ্যে কি বলে? লাঠি মার বাড়ি। লাঠির বাড়ি মারছে, একে 12 লাইন রাস্তা হয়ে গেছে। আল্লাহ কয় মুসা নাম। মুসা বলতেছে আল্লাহ আমাকে নামা দিকে তোরাও নাম। আচ্ছা ঠিক আছে, তোরা আগে নাম, আগে তোরা নাম, আগে মুগ্ধ ইয়ামিন আলামিন, আগে তোমরা নামো। আবু সাইদ জীবন দেওয়ার পরে তোমরাও জীবন দেওয়া শুরু করো, তারপরে ফেরাউনের গোষ্ঠীর কি হয় দেখতে পাবা। ধরে কোন কথা ঠিক কি না? আয় আয় রে, কি মনে করতেছেন ভারতের হিন্দুর বাচ্চারা লাগবার চায়? আল্লাহ আমাকে সাগর রাস্তা বানা দিবি, আর তোর কোক ফেরাউনের মতন সুবড়া মারবি। জোরে কথা কন না কেন ভাই? আপনার মনে করতেছে আমার ওয়াজ খালি আপনাকে এই দুবলে গাড়ির মধ্যে থাকতেছে? এই মালগুলো কি? আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, পৃথিবীর যত দেশে বাংলাদেশে আছে প্রত্যেকটা বাংলাদেশি অন্য বক্তার ওয়াজ শোনার সাথে সাথে ভবিষ্যতের ওয়াজ একবার দেখে। ওরা দেখতে চাই যারা হুজুর দুবলা গাড়ি সেই মারামার দিতে রে।
এমনকি ভারতের হিন্দুরাও দুই একটা। ওরে বাবা রে, বর্ডার আর খুলবি, বর্ডার বন্ধ। যে ডোজ দেওয়া দিছে, হাই রে বিসমিল্লাহ কয়ে যদি মারে ভাই, একটা ভগবানের জাতির বাঁচার বুদ্ধি নেই। জোরে কোন কথা, কথা কন না খান, একটু জোরে বলেন। দরকার জীবন দেব, কিন্তু কোন বাতিলের সঙ্গে মুসলমান আপোষ করবে না। জোরে কোন কথা, ঠিক কি না? আরে লক্ষণ সেনের মতন যে হাসিনা বাংলাদেশ পড়লে গেছে, আর সেই হাসিনা গিয়ে তোরা বাংলাদেশে যুদ্ধ করবো? আয়, ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা ভোটে জিতলো, বুঝলেন, সেদিন মোদী সরকার ভাবছিল যে ডোনাল্ড ট্রাম্প তখন জিতিছে, এখন হাসিনা সহজ হবে। তো ডোনাল্ড ট্রাম্পকে মোদী সরকার বলতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা আমার দেশে আশ্রয় নিছে, কি খবর? ডোনাল্ড ট্রাম্প বলতেছে, এই মেয়াকের সাথে আমার কোনো খবর নেই। তুমি হিন্দু, বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী, তুমি মরদ না মেয়ে? আমি তো পুরুষ। আরে আমার সাথে একটা মেয়ে মানুষ ডানা ছিল, নাম হলো কমলা। আমেরিকার জনগণ বুঝা দিছে যে আমেরিকার লোকেরা লুচ্চা হলেও মরদ মানুষ চাই। জোরে কোন কথা, ঠিক কিনা? যতই লুচ্চা হোক, আমরা এরশাদ চাচার মতো মানুষ চাই। জোরে কোন কথা, ঠিক কিনা? আমরা খালেদা হাসিনাকে আর চাই না। কথা কন না কেন, কথা কন না কেন? বাংলার জমিন আর কোন নারী নেতৃত্ব চলবে? ডোনাল্ড ট্রাম্প কাছে হাসিনা যদি মরদ হতো তাহলে, কিন্তু মেয়ার পক্ষে আমি নাই। মোদি কয় তাহলে তো কাম সারা বারে, এতদিন আমেরিকা নিয়েছে স্বপ্ন দেখছো, আর তার হলো না। দুড়ার মতন কাল্লা ভিতরে ঢুকিছে। এখন ইস্কন দিয়া আমাদের মুসলমানের আলিফ ভাইকে চিটারাঙ্গা মারছে একটা উকিলকে। ধরে কোন কথা, ঠিক কি না? পরের দিন মুসলমান যে মিছিল বার করছে, সব ইস্কনের অফিস থুয়ে পলে গেছে। কে পলাশ কে? কি মনে করতেছে আল্লাহর কাছে ভগবানের খাওয়া আছে? কথা জোরে বলেন, খাওয়া আছে? মুসলমান ইমান আছে, মল্লি শহীদ হবে। হিন্দু মল্লে কুড়ি যাবি, শহীদ হবি, নারায় তকবীর দিবেন, ওরকে জয় শ্রীরাম, ওরকে পাশার মধ্যে ঢুকবি। জোরে কর কথা, কথা কন না কেন? লিল্লাহে তাকবীর। আর যতই আইবা, আর যতই তোরা আয়, ওয়াজ আর লম্বা হবি না। তোরা এখন ধান্দা করছিস হুজুর আবার ওয়াজ ধরছে, আবার আইসি ফির করে, আর ওয়াজ হবি না। যা হতে হয়েছে আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান হয়ে আমি একটা গজল গায়ে মোনাজাত করব। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। আপনার বলেন তো, ফিলিস্তিনের মুসলমানেরা ঘরত বসে আছে? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, হিন্দুদের বিরুদ্ধে চলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখান থেকে শিক্ষা, ইমান যদি বলবান করতে চান তাহলে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে বাজান। দুই একজন ঠিক ঠিক কয়, বাদ বাকি কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন আমাদের সবাইকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়। জোরে কেন আমিন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত এখন 1:45 বাইজা গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া
কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, গত বছর 1 ডিসেম্বর আমি যখন টাঙ্গাইল থেকে ওয়াজ করে রাস্তা নিয়েছিলাম, গভীর রাত্রে ভুঁয়াগাতির পাশে আমি অ্যাক্সিডেন্ট করলাম। আমার অ্যাক্সিডেন্টের খবর আমার মার কাছে দিতে ভুল করেছে, বলেছে হুজুর অ্যাক্সিডেন্ট করেছে। এ কথা শোনা মাত্র আমার মা এমনভাবে স্ট্রোক করলো, 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বহুদিন আমার বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না। আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন হেঁটে যায়, মামার জুতার শব্দ শুনে বলে বাজান আমি ঘুমাই নাই। সন্তানের জুতার শব্দ মা বোঝে। মা যখন দরজা খুলে দেয়, বললাম মা কোনোদিন তোমাকে ঘুমাতে দেখলাম না। মা বলে পাগল রে, ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে মা কোনোদিন ঘুমাই না। এই দরদের মা যাদের কবরে গেছে, মাবুদ গো তোমার দরবারে বলি আল্লাহ তুমি মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের বাবা যাদের কবরে গেছে, বাবার বাড়ি ঘর সবই আছে, দদের বাপ কবরের ঘরে ঘুমাইস। ও মাবুদ বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করো। এই দুবলাগাড়ি মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। একবার এসেছিলাম, তখন মাদ্রাসার সেক্রেটারি যিনি ছিলেন আজকে সে আর দুনিয়াতে নাই। ও মাবুদ এই মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি করে যারা কবরে চলে গেছে আল্লাহ, মাদ্রাসা ওসিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য যারা আল্লাহ গতকাল খাবার অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দান করেছে, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যে 4 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, হক্কানে হাফেজ আলেম হিসাবে তাদের কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এত মানুষের মধ্যে যার 2খানা তোমার পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে কবুল করো। আমার বাংলাদেশের মুসলমানকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে,
আমাদের ঈমান নিয়ে যারা খেলা করতে চায় আল্লাহ, তুমি তাদেরকে তোমার কুদরতি শক্তি দিয়া সাইজ করো আল্লাহ। আমার দেশের শত্রুকে তুমি সাইজ করো, যারা দেশের মহব্বতের মানুষ তাদের অন্তরের সমস্ত ভয় ভীতিকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ। আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ, খাস করে শেরপুর উপজেলা মেহেরবানি করে দুবলাবাড়ি এলাকার উপরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়তে আশা কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস। ঈমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।